বিডিও অফিসে পালিত হলো সুন্দরবন দিবস। উত্তর চব্বিশ পরগনার একাধিক ব্লকে আজ অর্থাৎ বুধবার দিন শুরু হলো সুন্দরবন দিবস উদযাপন অনুষ্ঠান। মিনাখা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ একাধিক ব্লকে এই সুন্দরবন দিবস উদযাপন করা হয়। সারা ব্লকের পাশাপাশি আজ মিনাখা পঞ্চায়েত সমিতির উদ্যোগে মিনাখা বিডিও অফিসের মাঠে পালিত হলো এই সুন্দরবন দিবস। প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা, পড়ুয়াদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা ও সবুজ চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, মিনাখা ব্লক সভাপতি হাজি আয়ুব হোসেন গাজী, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিশ্বসেরা সুন্দরবন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পৃথিবীর সবচেয়ে বড় ময়না ডেল্টা। কিন্তু এখানে দু তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যেটা বোধহয় হারিয়ে যাচ্ছে। একটা যেটা বললেন সেটা হচ্ছে ম্যানগ্রোভ, মানে সুন্দরী গাছ, নানা রকম সুন্দরী গাছের গ্রোথ না বাড়ালে কিন্তু যেখানে বসতি আছে সেগুলো খুব ইয়েতে আছে, দে আর এন্ডেঞ্জার্ড, সংকট আছে। আর দ্বিতীয় হচ্ছে যে কজন আছেন তাদের জীবিকা, যারা এখানে বাস করেন তাদের জীবিকার ব্যবস্থাটাও বোধহয় একটু বাড়াতে হবে, একটু উন্নত করতে হবে। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু এটা এত মানে বিশ্বের সেরা একটি এলাকা, এর পরিবেশ দূষণটা যাতে না হয় সেটাও দেখতে হবে। এই তিনটে একসঙ্গে রেখে, এই তিনটে সূত্র একসঙ্গে বেঁধে উন্নয়নটা কিন্তু সহজ নয়। এবং আমরা কিছুটা উই ক্যান ডিরাইভ সাম স্যাটিসফ্যাকশন যে মানে এরকম কঠিন পরিস্থিতিতে অনেকটা উন্নয়ন হয়েছে। তবে আগামী দিনে আমাদের যে প্রচেষ্টাগুলো থাকবে সেগুলো জনসাধারণের সঙ্গে তাদের যা দরকার সেগুলো, মানে তাদের যা বক্তব্য যে কি দরকার সেটার সাথে বোধহয় এই পরিবেশ নিয়ে তাদের অ্যাওয়ারনেসটা একটু বাড়াতে হবে। তো আপনি যেটা বললেন যে ম্যানগ্রোভ কাটা, সেটাও থামাতে হবে। তার সাথে কিভাবে কোন অ্যাক্টিভিটিগুলো বা কোন প্রকল্পগুলো আমাদের করা উচিত যাতে পরিবেশের ক্ষতি না হয়, সেটাও বোধহয় একটু ওনাদের প্রশিক্ষণ দরকার। যেমন প্রথমে আমি বলতে চাই যে আমরা সুন্দরবন পরগনার বাসিন্দা হিসেবে আমরা গর্ববোধ করি যে আমরা সুন্দরবনের মানুষ, এবং সুন্দরবন নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আগে যেমন নদী ভাঙন তো দূরের কথা, আগে মানুষ এখানে ডাঙায় বাঘ, জলে কুমির, এইভাবে লড়াই করে সুন্দরবনের মানুষরা বেঁচে থাকতো, এবং সেখানে সাপের ছোবলে চিকিৎসা হতো না। সে মানে তাদেরকে যানবাহন ছিল না। এখনো ভ্রাম্যমান সব লঞ্চ করে ট্রিটমেন্ট করছে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। এবং যেসব মৎস্যজীবীরা সুন্দরবনে গিয়ে মাছ ধরে, অনেকে বাঘের এতে পড়ে যায়, তাদেরকেও তাদের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। এবং নদী বাঁধটা, এখানে বহু বর্গ কিলোমিটার নদী এবং এখানে বহু দ্বীপের সমষ্টি সুন্দরবন। এই নদীগুলোকে যাতে বাঁধা হয়, কারণ এটা নদীগুলো সব কিন্তু জাতীয় নদী। কেন্দ্র সরকারের উচিত এই নদীগুলোকে যাতে না ভাঙে তার জন্য অর্থ সাহায্য করা। কিন্তু আমাদের কেন্দ্র সরকার যারা আছে তারা কিন্তু পশ্চিমবঙ্গের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে কোনো সাহায্য করছে না। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি চেষ্টা করছে যে এই নদীগুলো কিভাবে ম্যানগ্রোভ গাছ বসিয়ে নদী ভাঙন ঠেকানো যায় সেগুলো দেখছে। এবং যেখানে নদী ভেঙে যাচ্ছে সেখানে তো গাডল দিয়ে, বুলডোজার দিয়ে সব নদী বাঁধানো হচ্ছে। এবং আজকের এই সুন্দরবন দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে নদী এলাকায়, ভেড়ি এলাকায়, নদীর এলাকায় সব ম্যানগ্রোভ গাছ বসানোর প্রকল্প নিয়েছে, এবং তাতে অনেক নদী বাঁধ রক্ষা হবে, এইটুকু আমি আশা করি।